বলন দর্শন, অন্ধত্ব থেকে মুক্তির মহাজাগতিক পথ। সবাইকে আন্তরিক জয়গুরু এবং গভীর শ্রদ্ধা। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে যুগে যুগে যখনই কোনো মহাসাধক বা তত্ত্বজ্ঞানী এসেছেন, তাদেরকে এক শ্রেণীর ধর্মান্ধ ও সমাজ সংস্কারের বিরোধী মানুষের হাতে চরম বলির শিকার হতে হয়েছে। আজ আমাদের সমাজেও আধ্যাত্মিকতা বা তরিকার পরম জ্ঞান কিছু অশিক্ষিত, মূর্খ ও সুবিধাবাদী পীর, ফকির, সাধু কিংবা বৈষ্ণবদের হাতে পড়ে কুসংস্কারের রূপ নিয়েছে। মানুষ সত্য যাচাই না করে, কোনো বিচার বিশ্লেষণ ছাড়া অন্ধের মতো সবকিছুই গিলে খাচ্ছে। সৃষ্টি হয়েছে হাজারো ফেরকা, মাঝহাব, দল উপদল এবং ধর্মীয় ও অধর্মীয় সাম্প্রদায়িক উন্মাদনা। কিন্তু আধ্যাত্মিকতা মানে কি এই বিশৃঙ্খলা আর অন্ধত্ব? একদমই নয়। আর এই অন্ধকার ভেদ করেই আলোর মশাল নিয়ে আবির্ভূত হয়েছে বলন দর্শন। বিশ্বের আর 10টা প্রচলিত মতবাদ বা তরিকার চেয়ে বলন দর্শন কেন সম্পূর্ণ আলাদা এবং অনন্য? কারণ এই দর্শন কোনো নির্দিষ্ট দল, উপদল কিংবা সংকীর্ণ সম্প্রদায়ের সৃষ্টি করে না। এটি কোনো অন্ধ আনুগত্যের ব্যবসা নয়, বরং এটি একটি বৈশ্বিক, আধুনিক এবং গ্রহণযোগ্য দার্শনিক ও গবেষণামূলক পথ। আর এই যুগান্তকারী দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহাগুরু মহাদিমান বলন কাইজি। মহাগুরু বলন কাইজির এই চিন্তাধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাই পরিবার এবং কাই ফাউন্ডেশন। বলন দর্শন মানুষকে অন্ধের মতো অনুসরণ করতে নিষেধ করে। এটি মানুষের মেধা, যুক্তি ও চিন্তাশক্তিকে সম্মান জানায়। যেখানে অন্যান্য তরিকা মানুষের ভয় ও দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করে, সেখানে বলন কাইজি আমাদের শেখান যে প্রতিটি মানুষের ভেতরে একটি সুপ্ত মহাজাগতিক চেতনা বা হায়ার কনসাসনেস রয়েছে। তাকে জাগিয়ে তুলতে হবে কোনো অলৌকিক ভেলকিবাজি বা অন্ধবিশ্বাসের মাধ্যমে নয়, বরং আত্ম অনুসন্ধান, বিজ্ঞান মনস্কতা এবং প্রকৃতির অমোঘ নিয়মের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার মাধ্যমে। তাই তরিকার নামে চলা এই অন্ধত্ব, ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িক উন্মাদনা থেকে বেরিয়ে আসার এখনই সময়। কোনো অশিক্ষিত বা ভণ্ড চক্র যাতে আপনার আত্মিক যাত্রাকে ভুল পথে চালিত করতে না পারে, সে বিষয়ে সচেতন হন। মহাগুরু মহাদিমান বলন কাইজির দেখানো বলন দর্শন আজ সারা বিশ্বের মুক্তচিন্তার ও শিক্ষিত মানুষের কাছে এক পরম গ্রহণযোগ্য পথ। আসুন কাই পরিবারের সাথে যুক্ত হয়ে আমরাও অজ্ঞতার অন্ধকার থেকে বের হয়ে পরম মহাজাগতিক সত্যের মুখোমুখি দাঁড়াই। যদি আপনিও মনে করেন যে অন্ধবিশ্বাসের অবসান ঘটিয়ে যুক্তি ও বলন দর্শনের পথে চলা উচিত, তবে আপনার মূল্যবান লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন দিয়ে আমাদের এই সত্যের লড়াইকে আরও শক্তিশালী করুন। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন। জয় গুরু।